আমি নিয়ম পছন্দ করি। সকালের খাবার ৮টায়, দুপুর ১টায়। সময় মানো না কেন? আমি তো শুধু একটু সুর তুলেছিলাম। বেটা বেটি ঘুমাচ্ছে তখন আজ তুমি ইন্টারনেটে আমাদের অনলাইন বিল জমা দাওনি। লাইনে ফাইন পড়ে মনে হয় যাবে। নিজের অফিসে গেলে বেশি শান্তি পেতাম গো। এই গ্রামে থাকেন জহির চাচা, সোজা সরল মানুষ, কিন্তু বুদ্ধি একটু কম। একদিন ভাবলেন এক বউ থাকলে জীবন বোরিং, তাই ৩জনকে বিয়ে করলেন। এখন কি অবস্থা দেখতে থাকুন। এই যে চাল তো শেষ। বাজারে না গেলে রান্না বন্ধ। তুমি আমার গান শোনো না। সকালে একটু প্রশংসা শুনতেও ভালো লাগে। আজ তুমি ইন্টারনেটে আমাদের অনলাইন বিল জমা দাওনি। লাইনে ফাইন পড়ে যাবে। আরে আমি তো একজনই মানুষ, কে আগে কে পরে বুঝি কিভাবে। জহির চাচা বুদের কথা শুনে বাজারে যাচ্ছে চাল নেওয়ার জন্য। চাচা, আবারও চাল শেষ। আপনাদের বাসায় কি দৈনিক পোলাও রান্না হয়? না রে বেটা, এই সংসারটা পোলাওয়ের মতোই জটিল। তিন দিন ধরেই সকালের খাবার দেরি হচ্ছে। নিয়ম না মানলে কি চলে? রেগে যেও না। আমি তো শুধু একটু সুর তুলেছিলাম। বেটা বেটি ঘুমাচ্ছে তখন ওয়াইফাই আবার ডিসকানেক্ট। ধুর, আমার সব ফাইল গায়েব। মনে হয় নিজের অফিসে গেলে বেশি শান্তি পেতাম গো। কাকু, আমি ক্লান্ত। সংসার চালানো যেন 3টা শিফটের চাকরি। তোর 3টা বউ মানেই 3টা টাইম জোন। সব একসাথে চালাতে গেলে শর্ট সার্কিট হবেই গো। আমি তো নিজেকে কখনো ম্যানেজার ভাবিনি, এখন দেখি এমডি হয়ে গেছি। তোর কাজ এখন ম্যানেজ না কোঅর্ডিনেট, বুঝলি? আমি নিয়ম পছন্দ করি। সকালের খাবার ৮টায়, দুপুর ১টায়। সময় মানো না কেন? ওই সময় আমি গানের অনুশীলন করি। শিল্পীর তো নিজের একটা সময় দরকার। আমি চাচ্ছিলাম সকালের ডেটা রিপোর্ট তৈরি করতে। সবাই নিজের কথা ভাবলে চলবে। কাকু, সংসারটা বুঝি কোম্পানির চেয়েও কঠিন। সংসারই তো আসল স্কুল। এখানে শিখতে হয় বোঝাপড়া, সময় ভাগাভাগি আর শ্রদ্ধা। 3জন বউ মানে 3টা মন্ত্রণালয়।
আমি কি তাহলে প্রধানমন্ত্রী? না রে ভাই, তুই হলো মন্ত্রী পরিষদের সেক্রেটারি। শুনো, আমরা একটা সময়সূচি করব। যার যার কাজ তার সময় অনুযায়ী হবে। ভালো, তাহলে রান্নার সময় কেউ গান গাইবে না। ঠিক আছে। গান করব দুপুরে যখন রান্না শেষ। আর আমি সন্ধ্যায় মোবাইল আর ইন্টারনেটের কাজ করব। তোমাদেরও শেখাবো। একটা সংসার সামলাতে 3 জন বউ লাগে না, কিন্তু 3 জন বউ সামলাতে একটাই বুদ্ধিমান মন দরকার। 3 জন বউ 3 ধরনের স্বভাব, কিন্তু সম্মান, বোঝাপড়া আর পরিকল্পনা থাকলে সংসার হয় শান্তির ঘর। এই পর্বে এটাই বোঝানো হয়েছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।